এই টিপসগুলো ফলো করে যদি বেসন লাড্ডু বানানো হয় তাহলে আপনাদেরও বেসন লাড্ডু হবে একদম দোকানের মতন পারফেক্ট। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতন বেসন লাড্ডুর রেসিপি। এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো প্রত্যেকটা ছোট ছোট টিপস, যাতে আপনাদেরও প্রথমবারে বেসন লাড্ডু একদম পারফেক্ট হয়। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর একটা বাটির মাপ করে 1 বাটি মতন ঘি দিয়ে দিচ্ছি। আর সেই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 2 বাটি মতন বেসন। মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঘি আর বেসনটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করেই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি নাড়াচাড়া করা হয় তাহলে ঘি আর বেসনের মিশ্রণটা পুড়ে যাবে আর বেসন লাড্ডুগুলো খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে এসে যদি ঘি আর বেসনের মিশ্রণটা পাতলা লাগে তাহলে কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে বেসন দিয়ে দেবেন। তবে কাজটা প্রথম অবস্থাতেই করতে হবে, পরে দিলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা রয়ে যাবে। ঘি আর বেসনের মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু লাড্ডুগুলো ঠিকঠাকভাবে হয় না। কন্টিনিউ লো ফ্লেমে নাড়াচাড়া করছি আর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বেসনের মধ্যে সুন্দর একটা কালার আসছে আর বেসন আর ঘিয়ের মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হচ্ছে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে বেসনের মধ্যে সুন্দর একটা কালারও এসে গেছে আর বেসন আর ঘিয়ের মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বেসনের ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা বাটিতে 1 বাটি মতন চিনি নিয়েছি। মিক্সিং জারের মধ্যে চিনিটাকে দিয়ে দিলাম 4টে এলাচ। একটা ঢাকনা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর একদম মিহি করে কিন্তু আমি পেস্ট করিনি, একটু দানা দানা ভাব রয়েছে। এদিকে বেসনের ডোটাও হালকা ঠান্ডা হয়েছে, খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না। এই পর্যায়ে চিনির গুঁড়োটাকে বেসনের ডোয়ের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে বেসনের ডোয়ের সঙ্গে চিনির গুঁড়োটাকে মেখে নেব। চিনির গুঁড়োটা যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে যে বেসনের লাড্ডুতে একটা দানা দানা ভাব থাকে সেটা কিন্তু এই লাড্ডুতে লাগবে। আমার এখানে লাড্ডু বানানোর জন্য ডো একদম রেডি হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। গরম অবস্থাতেই লাড্ডু শেপগুলো দিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডু শেপটা দেওয়া যাবে না। সাইজগুলো আপনারা নিজেদের পছন্দ মতন করে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। আমার এখানে একটা লাড্ডু রেডি হয়ে গেছে, ঠিক একই রকমভাবে আমি বাকি লাড্ডুগুলোকেও বানিয়ে নেব। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এখানে সব লাড্ডুগুলোই বানানো হয়ে গেছে। এবার এই লাড্ডুগুলোকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর আবারও ফিরে এলাম আর এখানে লাড্ডুগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে, খুব সহজেই কিন্তু ভেঙে গেল। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে ঝটফট খুব সহজে এরকমভাবে বেসন লাড্ডু বানিয়ে নিন। আর হ্যাঁ, লাড্ডুগুলো বানানোর সময় কিন্তু একটু নরম থাকবে, কিন্তু পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।